সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘটে বন্দরগুলোতে দেখা দিয়েছে অচলাবস্থা। ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম। আটকা পড়েছে তেল, সারসহ হাজার হাজার টন পণ্য। চাঁদপুরে জাহাজে 7 শ্রমিক হত্যার ঘটনায় সঠিক তদন্ত ও বিচারসহ নানা দাবিতে ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। দাবি আদায়ে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, বিদেশি জাহাজ থেকেও তো পণ্য খালাস করা হচ্ছে না। কয়টি বিদেশি জাহাজ সেখানে রয়েছে আর বন্দর কর্তৃপক্ষ কি বলছে? জি, মূলত যে লাইটারিক জাহাজগুলো রয়েছে সেগুলো বন্দরে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে বড় জাহাজগুলো অর্থাৎ যেগুলো আমদানিকৃত পণ্য বিদেশ থেকে নিয়ে আসে, সেই খোলা পণ্যগুলোই মূলত এই লাইটারের জাহাজগুলোর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত যে তথ্যটি আমাদের কাছে রয়েছে, অর্থাৎ বন্দর এবং ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তথ্য অনুযায়ী 40টি বড় জাহাজে আসলে যে পণ্য আটকা পড়েছে এবং সেই জাহাজগুলো থেকে আসলে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না, এবং ফলে সেখানে প্রায় 4.5 লাখ টন পণ্য রয়েছে, বিভিন্ন ধরনের পণ্য। সেই পণ্যগুলো খালাস না করে আসলে সেগুলোর ক্ষেত্রে আসলে কবে নাগাদ আসলে এটি স্বাভাবিক হবে এবং কবে নাগাদ পণ্যগুলো পরিবহন হবে সেটি একটা অনিশ্চয়তা। এছাড়া এখানে আমরা জানি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের মাধ্যমে যে লাইটারি জাহাজগুলো সিরিয়াল নেওয়া হয়ে থাকে, অর্থাৎ কোন জাহাজ পরবর্তী সিরিয়ালে পণ্য পরিবহন করবে, সেই রকম প্রায় 60টি জাহাজ এখন পর্যন্ত সিরিয়াল নিয়ে আটকে পড়ে আছে। এছাড়া আমরা আরেকটি যেটি নিয়েছি 35টি জাহাজ, লাইটার জাহাজ, সেগুলো বড় জাহাজ থেকে পণ্য নিয়েছে, কিন্তু প্রায় 1.5 লক্ষ টন পণ্য এখন সেই জাহাজগুলোতে আটকে, সেগুলো পরিবহন করতে পারছে না। তো সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামে বহির্নোঙর এবং এই যে লাইটারি জাহাজগুলো রয়েছে এবং লাইটারি জাহাজে পণ্য খালাসের জন্য বড় জাহাজগুলো রয়েছে, সেই জাহাজগুলোতে পণ্য আটকা পড়েছে, এবং যারা আমদানিকারক এবং যারা এই খাতের সাথে যুক্ত তারা বলছেন এটির দিন শেষে এই ক্ষতি বা ব্যবসায়ীরা যে ক্ষতির শিকার হবেন বা আমদানিকারকরা যে ড্যামারেজ বা ক্ষতিপূরণ দিতে হবেন, তারা বলছেন এটি ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে এবং সেটি পণ্য মূল্যের ক্ষেত্রে একটু প্রভাব পড়তে পারে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে তাদের আসলে এই ক্ষেত্রে তারাও চেষ্টা করছেন, যারা সংশ্লিষ্ট আছেন তাদের মাধ্যমে এই পুরো পরিস্থিতি এবং স্টেক হোল্ডার অন্যান্যরা যারা আছে, বিশেষ করে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, তারা বলছেন যে তারা অপেক্ষায় আছেন। তারা যে দাবিতে আসলে তার কর্মবিরতি শুরু করেছেন, তাদের নৌপথে নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার দাবি, সেই বিষয়টি তারা এখনো পর্যন্ত কোনো মহল থেকে শুরু হওয়া বা তারা কোনো আশ্বাস পাননি। এবং তারা বলছেন গতকাল নৌ পরিবহন অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে তাদের সাথে রোববার একটি বৈঠক করার কথা, কিন্তু সেটি তারা এখন পর্যন্ত সে ধরনের আলোচনার কোনো প্রস্তাব পাননি। এবং তারা বলছেন সে ধরনের যদি কোনো প্রস্তাব পান সেক্ষেত্রে তারা হয়তো আলোচনায় বসে পরবর্তীতে কর্মবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেবে। তো এখন পর্যন্ত চট্টগ্রামের যে পরিস্থিতি আমরা দেখছি, প্রত্যেকটি ঘাটে বা বহির্নোঙরে লাইটারের জাহাজগুলো অলস বসে আছে, কোনো ধরনের পণ্য কার্যক্রম বা অন্য ধরনের কোনো কার্যক্রমে তারা যুক্ত নেই। রাকিব, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার লক্ষ্মীপুরের পরিস্থিতি জানবো। সেখান থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই ধর্মঘটের প্রভাব লক্ষ্মীপুরে কতটা পড়েছে জানাবেন। শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ কি বলছেন এ বিষয়ে? গত 2 দিন ধরে যে লক্ষ্মীপুরে যে নৌযান যে ধর্মঘট অর্থাৎ কর্মবিরতি চলছে সেটি এখনো অব্যাহত রয়েছে। আর এর প্রভাবে কিন্তু আমরা দেখেছি প্রভাব পড়েছে, অর্থাৎ ঘাটে আমরা আজকে সকাল থেকে এসেছি এবং সেখানে দেখেছি অনেক লাইটারের জাহাজ, সেগুলো কিন্তু ঘাটে নঙ্গর করে অবস্থান করছে। যদি আমি একটু দেখাতে চাই, আমি এখন যেখানে রয়েছে একটি লক্ষ্মীপুর যে মধুচৌধুরী ঘাট, এই ঘাটে প্রায় শতাধিকের উপরে কিন্তু বিভিন্ন পণ্যবাহী কার্গো জাহাজ সেটি কিন্তু তারা নঙ্গর করে অবস্থান করছে। অর্থাৎ এখন পর্যন্ত যে খালাস করার ব্যাপার সেটি কিন্তু এখন পর্যন্ত করা হচ্ছে না। এখানকার যে শ্রমিকরা রয়েছে তাদের দাবি যে চাঁদপুরের যেই শ্রমিক 7 শ্রমিক খুনের যে ঘটনা ঘটেছে সেখানে সুস্থ তদন্ত, রহস্য উদ্ঘাটন এবং বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি তারা যে ক্ষতিপূরণ দাবি করেছে 20 লাখ, সেটি নিশ্চিত করলে মূলত তাদের যে দাবি দাবাগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে তারা কেবল সেখানে যে আন্দোলন সেটি তারা প্রত্যাহার করবেন বা তারা কাজে ফিরবেন এমনটি বলছেন। আর যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন, অর্থাৎ তারা কাজে যোগ দিবেন না, এমনটি অনেক শ্রমিকের সাথে আমরা কথা বলে তারা জানিয়েছেন। যা ফেডারেশন যে নেতারা বলছেন, তারা বলছেন প্রতি বছরে তাদের যে বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা যখন আন্দোলনে নামেন তখন বিভিন্ন ধরনের সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় এই যে দাবিগুলো বাস্তবায়ন করবে, কিন্তু সেই বাস্তবায়ন বা আলোর মুখ কখনো দেখেনি। তো তারা বলছেন এবারে যদি এগুলা বাস্তবায়ন না হয় তাহলে তারা দীর্ঘমেয়াদী যে কর্মসূচি বা যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এর বাইরে আমরা
দেখছি লক্ষ্মীপুরের রামগতির যে চরগাদারিয়া রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু বড় বড় যে জাহাজগুলো আছে সেগুলো অবস্থান করছে। সেখানে সিমেন্ট রয়েছে, সার রয়েছে, চাল রয়েছে, গম রয়েছে, বা অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, কয়লা, সে পণ্যগুলো রয়েছে প্রত্যেকটি জাহাজে বা যে কার্গোতে রয়েছে সেখানে। বিশেষ করে যে যেখানে আমরা রয়েছে এখানে বালুবাহী যে কার্গোগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত খালাস করতে পারছে না বা খালাস হচ্ছে না। এতে করে একদিকে যেমন প্রভাব পড়ছে নিত্যপণ্য দাম সেগুলো বাড়ছে, আর মালিকরা বলছে তারা লোকসানের মুখে পড়ছে, শ্রমিকরা বলছে তারা কিন্তু বাধ্য হয়ে তারা কর্মসূচি দিতে হচ্ছে। তারাও চাচ্ছে না যে কর্মসূচি বা এই আন্দোলন চলুক, তারা চাচ্ছেন যে দ্রুত এইসব দাবি দাবা নিয়ে সমস্যার সমাধান হোক, তাহলে তারা কাজে ফিরবেন। এর বাইরে আমরা দেখেছি যদিও নৌযানগুলোর ধর্মঘটের কারণে যে নৌযানগুলো রয়েছে সেগুলো চলাচলে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা দেখেছি সকাল থেকে এইখানে অনেক যাত্রী তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন। ঠিক সবাই প্রত্যাশা করছে আসলে এই সমস্যা দ্রুত সমাধান হোক। ধন্যবাদ আপনাকে।